কি মন খারাপ? চলেন ছোট্ট একটা গল্প বলি, মন ভালো হয়ে যাবে। তো মাঝ সমুদ্রে প্রচণ্ড ঝড় হচ্ছে, জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সবাই মারা গেছে। তো ভাগ্যক্রমে একটা লোক ভাসতে ভাসতে মাছ নদীতে দ্বীপে চলে যায়। তো দ্বীপে চলে যাওয়ার পর তো তার মনটা যথেষ্ট পরিমাণ খারাপ ছিল। সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে শুরু করলো, হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমাকে কোনো পথ দেখাও, এখান থেকে যেন আমি বেঁচে ফিরতে পারি, সুস্থভাবে আমার ফ্যামিলির কাছে যেতে পারি। তো অনেক সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার পরেও কিছুই হলো না। তখন সে অনেক কষ্ট করে কিছু কাঠখড় জোগাড় করে সেখানে ছোট্ট একটি ঘর তৈরি করার পরে সেখানেই তার জীবন যাচ্ছিল সেইভাবেই। একদিন যায়, এক মাস যায়, এভাবে কেটে গেল, অনেক দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে সে একদিন নদীতে মাছ ধরে বাসায় ফেরার পর দেখতেছে তার ঘরটা পুড়ে যাচ্ছে, তার ঘরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তখন সে সৃষ্টিকর্তাকে অনেক বিলাপ করে বলল, হে আল্লাহ, আমার তো একটাই ঘর ছিল থাকার, অনেক কষ্ট করে সেটা জোগাড় করছিলাম, এটাও তুমি কেড়ে নিলা। এ কথা বলে মন খারাপ করে সে মাঝ নদীর দিকে পা বেরোলো, আত্মহত্যা করবে, পানিতে ডুবে মরে যাবে। সে মনে মনে সিদ্ধান্ত নিল, কি হবে জীবন দিয়ে, এখন তো আর কিছুই নেই বেঁচে থাকার মতো। তো নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাঝ সমুদ্রের দিকে পা বাড়ালো। পা বাড়িয়েতেই অবাক হয়ে দেখতেছে তার দিকে কিছু নাবিক জাহাজ নিয়ে আসতেছে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে সে দেখতে পেল নাবিকগুলা চলে আসছে। তো তাদেরকে অবাক হয়ে জিজ্ঞেস করতেছে, হে নাবিক, আপনারা কে? আমি এতদিন থেকে এখানে আছি, আমাকে সাহায্য করার জন্য কেউ আসে নাই, আপনারা কে? তখন নাবিকগুলা বলতেছিল, কিছুক্ষণ আগে আপনি যে আগুন দিয়ে ধোঁয়া তৈরি করলেন, ধোঁয়া সৃষ্টি করছেন, তো সেটাতে আমরা বুঝতে পারছি কোনো লোক মাছ দ্বীপে বিপদে আছে। তো বুঝতে পেরে আমরা আপনাকে উদ্ধার করতে আসছি। তো এটা থেকে কি শেখা গেল? তো সবসময় আমরা মন খারাপ করি যে সৃষ্টিকর্তা মনে হয় এইটা আমার জন্য পারফেক্ট কিছু রাখে নাই, কেন উনি এমনটা করেন? আমার ভাগ্যটা সবচেয়ে বড় খারাপ। এরকম নানান ধরনের কমপ্লেন করতে থাকি আমরা, ভাগ্য সবচেয়ে বড় খারাপ। কিন্তু না, এটা উচিত না। উচিত এটাই যেটা হচ্ছে সৃষ্টিকর্তার ইচ্ছেতেই হচ্ছে, আর এটাই মেনে নেওয়া উচিত। অপেক্ষা করো ওই মুহূর্তের জন্য, যে মুহূর্ত আমার সৃষ্টিকর্তা আমার জন্য সেরা মুহূর্ত রাখছে, আর সময় মতন ওই সৃষ্টিকর্তা আমাদের সেই উপহারটা সময় মতন সেরাভাবে দিবেন। তো অপেক্ষা করো, অপেক্ষা করতে হবে।